সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, লকডাউন সফল করায় শেখ হাসিনা বিবৃতি। 16 ও 17 নভেম্বর সারা দেশে আওয়ামী লীগের কমপ্লিট শাটডাউন ঘোষণা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে অবৈধ ইউনূস সরকার কাউন্টডাউন শুরু, পদত্যাগ না করা পর্যন্ত আওয়ামী লীগের আন্দোলন চলবে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, গত 13 নভেম্বর ঢাকা নীরব রাজপথ, অবৈধ ক্ষমতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ বাঙালি জাতি, বললেন শেখ হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে আল জাজিরার প্রতিবেদন, ডক্টর ইউনূসের শাসনামলে বাংলাদেশ বিচার বহির্ভূত মৃত্যু বৃদ্ধি পেয়েছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, গত 13 নভেম্বর ঢাকা লকডাউন সফল হয়েছে বললেন কেন্দ্রীয় যুবলীগ নেতা নিয়াজ মোরশেদ এলিট। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, গত 13 তারিখের লকডাউন কর্মসূচি সফল করায় দেশবাসীকে ধন্যবাদ জানালেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এদিকে লকডাউন সফল করায় শেখ হাসিনার বিবৃতি। 16 ও 17 নভেম্বর সারা দেশে আওয়ামী লীগের কমপ্লিট শাটডাউন। আওয়ামী লীগ ঘোষিত লকডাউন কর্মসূচি সফল ও সার্থক করার রাতে এক বিবৃতিতে আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সমগ্র দেশবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন। তিনি বলেন, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে রাজনৈতিক নেতাকর্মী, ছাত্র সমাজ, যুব সমাজ, শিক্ষক সমাজ, সাংস্কৃতিক কর্মী, শিল্পী, সাংবাদিক, আইনজীবী, প্রকৌশলী, কৃষক, শ্রমিক, রিকশাচালক, দিনমজুর সহ সকল শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করছে। তাদের আকুণ্ঠ সমর্থনে লকডাউন কর্মসূচি সফল ও সার্থক হয়েছে। রাষ্ট্রীয় সম্পদ লোপাট, প্রশাসনকে রাজনৈতিক অস্ত্রে পরিণত করা এবং বিদেশিদের প্রভুদের তুষ্ট করতে দেশের স্বার্থ বিসর্জনের অভিযোগে জাতি আজ একসঙ্গে বলেছে, এই অন্যায়ের শেষ চাই। দেশে ৮০% মানুষ এখন স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছে, জনগণের ভোট ছাড়া কোনো ক্ষমতা বৈধ নয়। দেশে আজ ভয়াবহ অবস্থা বিরাজ করছে। জঙ্গি উত্থান, মব সন্ত্রাস, খুনখাবি, দখল ও ভয় দেখানো রাজনীতি চলছে সরকারের প্রশ্রয়ে। এদিকে সাধারণ মানুষ দারিদ্র্যের জালে জর্জরিত। কৃষক ফসলের দাম পাচ্ছে না, শ্রমিকের ঘর জ্বলছে না চুলা, ব্যবসা ক্ষতিগ্রস্ত। অথচ ক্ষমতাসীন গোষ্ঠী মগ্ন ক্ষমতা আঁকড়ে রাখার ষড়যন্ত্রে। এদিকে বিএনপি জামাতের দেশবিরোধী রাজনীতি আর মাথাচাড়া দিয়ে ওঠা। গুজব, বিভ্রান্তি আর ষড়যন্ত্রের মাধ্যমে তারা দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চাইছে। কিন্তু জনগণ আজ সজাগ। তারা জানে, বঙ্গবন্ধুর আদর্শের আওয়ামী লীগে পারে এই দেশকে আবারও ঘুরে দাঁড়াতে, দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা করতে। এদিকে লকডাউন কর্মসূচি সফল করায় দেশবাসীকে ধন্যবাদ জানালেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা, 13 নভেম্বর আওয়ামী লীগ ঘোষিত লকডাউন কর্মসূচি সফল ও সার্থক করায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে আজ এক বিবৃতিতে তিনি বলেন, রাজনৈতিক নেতাকর্মী থেকে শুরু করে ছাত্র, শিক্ষক, সাংবাদিক সহ সকল শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। এই কর্মসূচি করে সফল করা হয়েছে। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করেছে যে দেশের মানুষ গণতন্ত্র, ন্যায় বিচার ও অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ। তাদের আকুণ্ঠ সমর্থনে আমি আমার দেশবাসীর প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। বিবৃতিতে তিনি অভিযোগ করেন, সরকারের নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী সাধারণ মানুষের উপর দমনপীড়ন চালাচ্ছে। শেখ হাসিনা বলেন, নামাজরত বৃদ্ধ থেকে শুরু করে নারী, তরুণদেরও গ্রেপ্তার করা হচ্ছে। জনগণের উপর কোনো দমনপীড়ন, নির্যাতন বরদাস্ত করা হবে না। দমনপীড়ন যত বাড়বে, প্রতিবাদ তত জোরালো হবে। ইউনূস সরকারের কাউন্টডাউন শুরু, পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে। দেশের রাজনৈতিক আকাশে এখন ঘন কালো মেঘ। ঘটনা প্রবাহ এত দ্রুত পাল্টাচ্ছে যে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকরা হতবাক।
আজ থেকে শুরু হয়েছে আওয়ামী লীগের ধারাবাহিক কর্মসূচি, যার লক্ষ্য একটাই, ইউনূস হাটাও দেশ বাঁচাও। এই কর্মসূচি চলবে ২০ তারিখ পর্যন্ত। আজকের লকডাউনের প্রতিধ্বনি ইতিমধ্যে দেশজুড়ে পাল্লাভর্তি সাড়া জাগিয়েছে। রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে দিয়েছে গত লকডাউনে মানুষ আর চুপ নেই। অবৈধ অগণতান্ত্রিক জনমত বিরোধী সরকারের বিরুদ্ধে এই লকডাউন যেন এক নতুন জাগরণের সূচনা। মানুষ এখন বুঝে গেছে, দেশ বাঁচাতে হলে প্রথমেই ইউনূসের পদত্যাগ নিশ্চিত করতে হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, ইউনূস সরকারের আহ্বান এবং অবস্থান এখন লেজে গোবরে। প্রশাসন বিভক্ত, আমলারা দ্বিধাগ্রস্ত, আর মাঠে কর্মীরা দিশিহারা। এই অবস্থায় একটুখানি চাপ বা জনতার এক জোয়ারি হতে পারে সরকার পতনের কারণ। কেউ কেউ মনে করেছেন, পরিস্থিতি আরও ঘনীভূত হলে ইউনূস পালানোর পথ খুঁজে পাবে না। আর পালাতে না পারলে আত্মহরণের পথও বেছে নিতে পারেন ইউনূসের বহু স্বৈরশাসকের মতোই। এদিকে আওয়ামী লীগের নেতৃত্বে দেশজুড়ে যে গণ আন্দোলনের ধারা তৈরি হয়, সে এখন তা থামার নয়। এই আন্দোলন কেবল কোনো রাজনৈতিক দলের নয়, এটি জনগণের আন্দোলন। অত্যাচার, নিপীড়ন ও মিথ্যাচারের বিরুদ্ধে ন্যায়ের লড়াই। আজকের তা প্রমাণ করছে, জনতা একজোট হলে কোনো শক্তি তাদের রুখতে পারবে না। ইউনূস পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে।